আপনি ফ্রেশার মাত্র লেখাপড়া শেষ করেছেন, এখন চিন্তা করতেছেন কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকবেন। সেই হিসাবে আপনি ভাবতেছেন কোন ডিপার্টমেন্টকে আপনি প্রথমে চুজ করবেন। যেমন একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস আছে, অডিট আছে, ট্যাক্স আছে, ভ্যাট আছে, কমার্শিয়াল আছে, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। আপনি চিন্তা করতেছেন যে কোন ডিপার্টমেন্টে আমি প্রথমে জয়েন করব। সেই হিসাবে আপনার যদি ফ্যাশন থাকে যে প্রতিদিন একই ধরনের কাজকাম করবেন, ভাউচার লিখবেন, ডকুমেন্টেশন করবেন, তাহলে অবশ্যই আপনার জন্য হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বেস্ট। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের প্রধান সমস্যা হচ্ছে এখানে গ্রোথ খুবই স্লো। কারণ সবাই যখন কাজে অভ্যস্ত হয়ে যায় তখন সেম ধরনের কাজ প্রতিদিন করে। সেই হিসাবে দেখা যায় সিনিয়র জুনিয়র সেম লেভেলে কাজ করার কারণে প্রতিদিন তাদের কাজ থাকতেছে, কিন্তু সেই অনুসারে তাদের চাকরি গ্রো হচ্ছে না। এখন যদি আমরা বলি অ্যাকাউন্টসের একটা পার্ট হচ্ছে কস্টিং, এইটাও অনেক ডিমান্ডেবল পেশা হিসেবে আপনি নিতে পারেন। এখানে সবচেয়ে সুবিধা এবং অসুবিধা হচ্ছে কস্টিং এ আপনার মাথাকে খুব বেশি ইউজ করতে হবে। মাথাকে যখন আপনি প্রতিনিয়ত ইউজ করবেন তখন দেখা যাবে আপনার শুধু কেরিয়ার না, আপনার বাকি জীবনেও বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। তাই যাদের মনে হয় যে আমার মাথাকে সর্বোচ্চ ব্যবহার করব এবং সবসময় চিন্তার মধ্যে থাকবো, তারা কিন্তু কস্টিং ডিপার্টমেন্টে ঢুকতে পারেন। আরেকটা হচ্ছে কমার্শিয়াল। যারা মনে করেন সবসময় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন, বিভিন্ন মানুষের সাথে মিশবেন, যাদেরকে আমরা বলি কমিউনিকেশন পাওয়ার। আপনি যখন কমার্শিয়ালে ঢুকবেন তখন আপনাকে সিএনএফ থেকে শুরু করে কাস্টম হাউস সবার সাথে হচ্ছে একটা সম্পর্ক রাখতে হবে। সেই হিসাবে দেখা যায় তাদেরকে ম্যানেজ করতে হবে, সরকারি মানুষের সাথে কাজ করতে হবে। সবগুলো নিয়ে হচ্ছে আপনার খুব বেশি একটা, যদি মনে হয় যে আপনি নিজেকে গুছিয়ে চলা পছন্দ করেন, মানুষের সাথে মিশতে পারেন না, তাহলে দেখা যায় এই কমার্শিয়াল ডিপার্টমেন্টটা আপনার জন্য উপযোগী না। আপনাকে সর্বপ্রথম হচ্ছে এক্সট্রোভার্ট হইতে হবে যদি আপনি কমার্শিয়াল ডিপার্টমেন্টে কাজ করতে চান। সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অথবা কস্টিং ডিপার্টমেন্টে আপনার ওই রকম এক্সট্রোভার্ট হওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, যেটাকে আপনার কমার্শিয়াল ডিপার্টমেন্টে হতে হচ্ছে। তারপর আরো দুইটা ডাইনামিক পেশা, ট্যাক্স অথবা ব্যাট। ট্যাক্স এবং ব্যাট এতটাই বিশাল যে আপনি যদি এক্সপার্ট হতে চান প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন ডিপার্টমেন্টকে প্রায়োরিটি দিবেন। আপনি দিতে পারেন ট্যাক্সে। ট্যাক্সে প্রায়োরিটি দিলে আপনার অনেক লম্বা একটা সময় লাগবে এটাকে সব সময় বোঝা, আইনের ব্যাখ্যা করা। সেক্ষেত্রেও কিন্তু আপনার এনবিআর এর সাথে একটা কানেকশন থাকতে হয়, একটা স্ট্রং কমিউনিকেশন থাকতে হয়। এই পেশাটাও কিন্তু যারা এক্সট্রোভার্ট তাদের জন্যই প্রযোজ্য, ইন্ট্রোভার্টরা এটা পারবে না। ব্যাটের ক্ষেত্রে সিমিলার ওয়েতে কাজ করে, সেটা আপনাকে কাস্টম বন্ড ব্যাট বিভিন্ন মানুষের সাথে একটা যোগাযোগ রাখতে হবে, কোম্পানির সাথে একটা কমিউনিকেশন রাখতে হবে। সবগুলো মিলে হচ্ছে আপনার এখানেও একটা এক্সট্রোভার্ট হওয়ার দরকার আছে। অডিটিং, অডিটিং এ দেখা যায় এটা যারা অ্যাকাউন্টস এর মোটামুটি জ্ঞান আছে তারা ইজিলি অডিটিং করতে পারে। এখানেও আপনার এক্সট্রোভার্ট হওয়ার দরকার নাই, আপনি ইন্ট্রোভার্ট হলে সেটা পারবেন। অডিটিং এর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাকে সব ডকুমেন্টেশন দিবে, আপনি যা শুধু চেক করবেন। এখানে তেমন ক্রিয়েটিভিটির কোনো ব্যাপার নাই। তাহলে আমরা যদি সামারাইজ করি আপনি আসলে কোন ডিপার্টমেন্টে যাবেন। আপনি যদি মনে করেন প্রথমে বিবিএমবিএ করেছেন অ্যাকাউন্টিং এ অথবা বিজনেস ব্যাকগ্রাউন্ডে, তাহলে আপনার সর্বপ্রথম চিন্তা করতে হবে আমি কি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট। যদি আপনি ইন্ট্রোভার্ট হন তাহলে শুরুতে আপনি ঢুকতে পারেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অথবা অডিট ডিপার্টমেন্টে অথবা কস্টিং ডিপার্টমেন্টে। আর আপনি যদি শুরুতেই মনে করেন যে আমি এক্সট্রোভার্ট, আমি এক্সপ্রেসিভ, আমি কমিউনিকেশন ভালো, সবার সাথে মিশা আমার পছন্দ, সেক্ষেত্রে আপনি শুরু করবেন কি দিয়ে, ট্যাক্সে যেতে পারেন, ভ্যাটে যেতে পারেন, কমার্শিয়ালে যেতে পারেন। এই জিনিসগুলোতে আপনি ইনভলভমেন্ট হতে পারেন। তাই আমি শুরুতে চিন্তা করবো যে আপনি আসলে কোন জিনিসটা প্রায়োরিটি করবেন, কোন দিকে আসলে যাবেন, এটা আপনি ঠিক করেন, আপনাকে নিজেকে ওইভাবে গড়ে তোলেন, তাহলে দেখা যাবে 3, 4, 5 বছর পর আপনি একটা ভালো জায়গায় যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কোন ডিপার্টমেন্টটা চুজ করবেন শুরুতে। থ্যাংক ইউ এভরিওয়ান।